কোনো কাম কাজ কোনো কথাই শুনছ না আমার অবস্থায় দেখতো আমি বলার আগে তিনি শাসন করে দিত কিন্তু কি হলো না কোনো কথাই রাখছে না আমার ভোলা না আমার কাছে নিয়ে আমার ভোলা অনেক বড় বিশ্ববিদ্যালয় পড়ে আমার ভোলা করেছি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করি পড়ায় চাকরি করবো চাকরি করি আমার সকল দুঃখ মেটে ওই সজিবের মা কালে কমতে যাই বলাটা তো আমার সজিব তো কথা শুনে আমি যে ওষুধটা নিয়ে আসি ওষুধ নিয়ে আসি ওয়ালাইকুম সালাম তোমার কথা কথা জানা ওই যেখানে বন্ধে যাইতেছি আপনি জানেন না কি হয়েছে? কি হয়েছে শহরে তো আন্দোলন চলতেছে। শহরে আন্দোলন চলতেছে কিসের আন্দোলন আবার? কোটা আন্দোলন। সরকার নিজের দলীয় লোকদেরকে কোটার মাধ্যমে চাকরি দিয়ে আমাদের মেধাবী ছাত্রদেরকে চাকরি দিচ্ছে না, আর এই কারণে ছাত্র সমাজ এই কোটার বিরুদ্ধে আন্দোলনে নেমেছে। তাই অবস্থা হ্যাঁ আর কোথায় কি আন্দোলন চলতেছে? চাচা রোগে বিশ্ববিদ্যালয় আছে না, ওইখানে আন্দোলন চলতেছে। বোঝা যায় কি করে কি যে কোন বিশ্ববিদ্যালয় হয়েছে? রোগিয়া বিশ্ববিদ্যালয়। রোগিয়া বিশ্ববিদ্যালয় চাচা ওখানে আন্দোলন নেতৃত্ব দিচ্ছে কে জানে? কে? আরে আমাদের আবু সাইদ বা। আবু সাইদ? চাচা আমরা জানি আমার বললাম হকের বললাম আমার বলা সবসময় সত্যের পক্ষে থাকবে আমার বলা মিথ্যার কাছে কখনো মাথা মতো করে না কিন্তু ভাবলাম এরা তো ভাবলাম না এরা তো মানুষ কি না এরা ভাবায় এরা সাপলা চৌধুরী হাজার হাজার আলেমদেরকে মারছে এরা সাইদি এরা কি মারি দিচ্ছে সাইদি রায়তি হাজার হাজার মানুষ নিয়ে করছে এরা তো ভালো না চাচা এবার আর তাদেরকে ছাড় হবে না। এবার তাদের ভারতীয় আধিপত্যবাদী প্রভুরা তাদের আর রক্ষা করতে পারবে না। এবার ছাত্র সমাজ একই মাঠে নামছে। এবার কিছু একটা হবে চাচা। তাই ছিল ভয় এই তাই চলো বাবা দিকে যাবো না গঞ্জে তো সমস্যা বাজারে যাবো না বাড়িতে যাই ঠিক আছে শরীরটা ভালো লাগে না মনটা কেমন কেমন লাগতেছে এই কিছু না বল কিছু না বল
আমার বাবা মুখে ছিদ্র কে করছে? নাটক বন্ধ করো। তোমার খোলা কিছু সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে পুলিশ হত্যা করবে, এরপর তার সহপাঠীদের গুলিতে সে হত্যা হয়েছে। এই মিথ্যা বলছেন কেন আপনি? আবু সাইদকে পুলিশ গুলিতে মারছে, তা বিশ্ব মিডিয়া এসেছে। আর রাখবি তোমার বিশ্ব মিডিয়া কি বলছে সেটা কি বিষয়? আমরা যেটা বলবো সেটা হচ্ছে বিষয়, সেটাই নিউজ, সেটাই সংবাদ। আরে নেত্রী বলছে তোমার দেখা করার জন্য, সান্ত্বনা দিবে। নাটক, সবই নাটক। আবু সাইদকে মেরে তার পরিবারকে সান্ত্বনা দেওয়া, এটা তো কুমিরের কাজ। এই মিয়া, তুমি বেশি কথা বলবি। স্বজন হারানোর বেদনা আমার আভার থেকে আর কে ভালো বোঝে? কি করছে? আরে শোনো, ওলা একটা হারাইছ, বাকিগুলো দিকে হারাইতে চাও নাকি? যদি বাকিগুলোকে হারাইতে না চাও তাহলে তাড়াতাড়ি লাল দাফনের ব্যবস্থা করো। কত আসতেছে ভাই চলেন চলেন। সব কি বলে গেল? কি বলে গেল? আমার ছেলের শরীর থেকে নাকি দুর্গন্ধ বেরোতেছে। আমার ছেলে তো মারানি, আমার ছেলে তো শহীদ। শহীদরা কি মারা যায়? আমার ছেলে তো আল্লাহর মতো শহীদ হয়েছে। আমার ছেলে তো শহীদ।